প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও বাংলা কলেজ মোড় অবরোধ করেছে। এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহতাব মিনহাজ, এই যে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় দখল করেছে এক দফার দাবিতে, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7টি ন্যাশনাল ইউনিভার্সিটি ছিল, সেই বিশ্ববিদ্যালয় সেই কলেজগুলো যখন নিজেরা যখন বিশ্ববিদ্যালয় দাবি করছিল, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ওই বিশ্ববিদ্যালয়গুলোকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত করা হয়। এবং একটা পর্যায়ে যখন তারা আন্দোলন শুরু করে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে কিন্তু ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠন করার কথা জানায় সরকার। তারপর থেকে এই বিষয়টি নিয়ে অনেক দিন কাজ করে সরকার। তারপর যখন একটি খসড়া প্রকাশ করে সেপ্টেম্বর মাসে, সেই সেপ্টেম্বরের পর থেকে, গত বছরের সেপ্টেম্বরের পর থেকে যখন সময় ক্ষেপণ করছিল সরকার, তখন এই 7 কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা শিক্ষা ভবনের সামনে টানা 2 দিন যখন অবরোধ কর্মসূচি পালন করেন, তখন সরকারের পক্ষ থেকে জানানো হয় যে আসলে তারা জানুয়ারির শুরুর দিকেই এই 7 কলেজ মিলে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করা হবে, সেটির যে আইনি প্রক্রিয়া সেটি জানুয়ারির শুরুতেই শেষ করা হবে। কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীদের যেমনটি দাবি যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দৃশ্যমান অগ্রগতি না হয়, যে অধ্যাদেশ জারি, সে অধ্যাদেশের কোনো অগ্রগতি না হয়, অর্থাৎ তাদের যে আইনি প্রক্রিয়া সেটি তারা বলছেন যে তারা এখন পর্যন্ত কোনো দৃশ্যমানভাবে দেখছেন না। এজন্য কিন্তু তারা দুপুর 1:45টার দিকে ঢাকার যে সায়েন্স ল্যাব রয়েছে, এই সায়েন্স ল্যাব মোড় এবং বাংলা কলেজ মোড়, তারপরে তারা টেকনিক্যাল মোড়, তারপরে তারা রাজধানীর আরও কয়েকটি জায়গায় কিন্তু তারা তাদের যে দাবি, সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে তারা এখানে বসেন। এবং আপনি দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখনও আন্দোলন চালাচ্ছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে, আসলে তারা তাদের যে অধ্যাদেশ জারি সহ যে আইনি প্রক্রিয়া, সে আইনি প্রক্রিয়া মোটামুটি শেষ প্রান্তে রয়েছে। শিক্ষার্থীরাও বলছেন যে জানুয়ারির 15 তারিখের মধ্যে তারা দাবি করেছিলেন যেন এই অধ্যাদেশ জারি করা হয়, কিন্তু তারা বলছেন এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যে অগ্রগতি সেটি দৃশ্যমান না হয় তারা 15 তারিখের আগে, অর্থাৎ তারা আজই তারা এই আন্দোলনে বসতে বাধ্য হয়েছেন। তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। বাবলি।